ইরা, ইরা, ইরা। I still see your light and I know you've been. কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, বা শেষ। আসিফ আর রকির কথাবার্তা শুনে তো সুবিধার মনে হলো না। ইরা, তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? রকি ইরার কাছে গেল, ইরা লেকের পারে একা বসে। কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে যাও। আরে ধুর, আমি ইরাকে নিয়ে কেন ভাবতেছি? ইরা, তাহলে আর কি? কিন্তু রকি ছেলেটাও তো ভালো না। প্রেম যেহেতু করবাই না, আর ইরার সাথে কোনো ঝামেলা করবো না তো? প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি, রকি হাত ছাড়ো, রকি! আরে কি রকি? ওই, তোর সাহস কত বড়? কি হইছে? হ্যাঁ, কি হইছে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, ভিজিটারে বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। কি আবার এমনি ফেল ফেল করে তাকায় আসুস কেন? যা যা না। হ্যাঁ, এই হিমু, শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরৎ, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা, ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়ে গেলাম, তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমায় নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার শর্ত? ওকে, বলো কি শর্ত? আমরা ঘুরবো ঠিক আছে, কিন্তু সেটা পায়ে হেঁটে, কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যেমন রহস্যজনক, তোমার শর্তগুলো কেমন জানি প্যাঁচা। চলো। কি করে প্রজাপতি মনোরে তোমার শহর জুড়ে, ও প্রিয়জন তোমায় বোঝাবো কি করে। তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়, আর এমনিও এভাবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াকার, ও কি বলে জানো? কি বলে? If you cannot have fun, there's no sense in doing it, you know? তাই না? ফিলোসফিক্যাল কথা বলতে আছে। একদম। কিরে, কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে বোমা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না।
যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে। আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে, আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসে আমারে দিয়ে হবে না। প্লেটোর মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও, তোমার জন্য একটা জিনিস আনছি। নাও। বাদাম? কি ব্যাপার, তুমি আবার খুশি সহকারে বাদাম খাচ্ছ? আরে বাবা, আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করব আমি? আচ্ছা, তুমি যে এরকম খুশি সহকারে বাদাম খাচ্ছ, আশেপাশের লোকজন যদি দেখে কি ভাববে বলো তো? মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। সেনেগা তো আর এমনি এমনি বলে নাই, উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দেন রিয়েলিটি। বুঝছো? ইরে ইরা কইরে দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক, তোরা দেখে আসি আমি। মানে জীবনে কোনোদিনও তো সময় ক্লাসে আসো, আজকে সময়ের আগেই ক্লাসে চলে এসেছো, তাও এরকম পরিপাটি ভাবে। একটা একটা অসম্ভবকে আজ সম্ভব হতে দেখলাম। হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলা কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলা কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেব। আজ রাখি তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। আচ্ছা। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো বুঝছি কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আনন্দ কিছু না, ভালো। কিন্তু তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আচ্ছা, এত লুকোচুরি করে কি আছে? আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। আছে একটা কারণ, শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চাইছো বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না ইরা।
আমাকে ভুল বুঝো না তুমি। আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। দেখো ইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, রাইট? আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। ও আরেকটা কথা, আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আছে যেখানে এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায়, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে হিমু। আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবারের মতো তুমি আমি পার্কে বসে খুশি সহ বাদাম খেয়েছিলাম, সেদিন বাসায় গিয়ে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ। তার শেষ ইচ্ছে ছিল নিজের হাতে আমাকে বিয়ে দিয়ে যাবেন, কিন্তু তোমার আমার মধ্যে তো তখনও কিছু ছিল না যে আমি বাবাকে বলবো। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো।